আমি নিয়ে আপনার ইডিন্ডে মাদ্রাসা তো মুসলমানের ছেলেদের চুলের কায়দা দেখলি শয়তান বন্ধ বলতে আল্লাহ আমার ব্র্যান্ড বন্ধ করে দাও এ মালগুলো শালা আলাদা আরে হ্যাঁ না চুল কেটেছে কাউরাদের মতো প্যান্ট পরেছে খ্রিস্টানদের মতো এমন প্যান্ট পরেছে চলো ওই প্যান্ট পরে মসজিদে নামাজ পড়তে গিয়ে সিজদায় গেছে বাংলাদেশের বর্ডার দেখা যাচ্ছে আল্লাহর কি রে আরে হ্যাঁ ওদের জঙ্গল দেখা যাচ্ছে ও আল্লাহ এর যদি গোডাউনি এরম থাকে তাহলে শরমই কি কথা বুঝতে পারছো না বুকি হাত মেরে বলতে যে উম্মতে মুহাম্মাদি বাদরামি করলে চামড়া তুলে নেব বিয়াদব ইসলাম তোমার বাবা আয় আব্বা আমি লোক আলাদা আমি কিন্তু প্যান্ট শার্টের বিরোধী নয় ভালো করে বুঝবেন কিছু মৌল সাহেব আছে এরা ফতোয়া মেরে ইসলামকে কঠিন করে দেয় এরা বলে প্যান্ট শার্ট পরা হারাম প্যান্ট শার্ট পরা না যায় এটা খ্রিস্টানদের দেশ তা ও মৌলবি ধরে জিজ্ঞেস করো যারা ইংল্যান্ডের মুসলমান তারা কি পরে নাইটি পরে ঘরে কথা বলে না যারা আমেরিকার মুসলমানরা কি পরে শাড়ি পরে ওখানে লুঙ্গি আছে না তুমি মৌলবি এটা বলো বাপ প্যান্টটা যখন পরবে প্যান্টটা যেন নাভির উপরে হয় আর ঝুলটা যেন গোড়গাটের উপরে হয় আর প্যান্টটা যেন স্কিন টাচ না হয় স্কিন টাচ পোশাক মহিলাদের জন্য যেমন হারাম পুরুষের জন্য হারাম সে শার্ট বলে গেঞ্জি বলে আর প্যান্ট পরে তাই এটা মহিলাদের জন্য হারাম পুরুষের হারাম তুমি মুসলিম যুবক হয়তো দু ওয়াক্ত নামাজ পড়তে পারো নাই তোমার হয়তো মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই কিন্তু তুমি তো উম্মতে মুহাম্মাদি তোমার নেতার নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার কাছে কোরআনের মতো কিতাব আছে তোমার কাছে আল্লাহর মতো রব আছে তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেতা আছে তোমার কাছে আবু হানিফার মতো ইমাম আছে তোমার কাছে ফুরফুরার আবু বকরের মতো পীর আছে আরে তুমি প্যান্টটা ওইভাবে পরো যে প্যান্ট পরে বসে পেশাব করতে পারো যে প্যান্টটা পরে মসজিদে গিয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে পারো হে মুসলিম যুবক প্যান্ট পরো প্যান্টটা হবে তোমার নাভির উপরে ঝুলটা হবে গোড়গাটের উপরে আর একটু ঢিলে ঢালা হবে শার্ট যখন পড়বে হাফাতা পড়বে কেন নামাজ মগরু হয়ে যাবে ফুল হাতা পড়ো কোনো অসুবিধা নেই তুমি যুবক আরে যুবকদের রক্তের বিনিময়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকরা যখন ইসলামের দিকে এগোবে ইসলাম এগিয়ে যাবে আমাদের দুর্বলতা আমরা যুবকদের বুঝাতে পারি নাই আমার সোনার আব্বা এগিয়ে চলে একবার তাকবীর দিয়ে নেবো তাকবীর দেবো না আমি দি দেবো সবাই বললি দেবো নইলি দেবো কই দাও না নারী তাকবীর পানি হয়ে যান আমসা হাগা কিরাম আওয়াজ দিচ্ছে দেখ আমার বাড়ি ডায়মন্ড হারবার মগরাহাট সংগ্রামপুর আমাদের সংগ্রামপুরে দুটো মেয়ে লোক ঝগড়া করলি এতে জোরে আওয়াজ হয় আল্লাহর কিরে আর মুসলমানের থানা জান্নাতের বাগানে বসে আওয়াজ দিচ্ছে বললি রেগে যাবে এরা যখন পার্টির মিছিলে যায় এদের রং আলাদা জিবরাইলও চিনতে পারে না ওয়াল্লাহ মালগুলোর বাড় খালি দেখে লাও ইনকিলাব জিন্দাবাদ আমরা খাবো তোমরা বাদ যদি করো প্রতিবাদ ধর থাকবে মুন্ডু আর এখানে আওয়াজ দিচ্ছে যেন অম্বল হয়ে একটু ঝেড়ে আওয়াজ দাও এমন আওয়াজ দেবেন যেন শয়তানের চোখ নীল হয়ে যায় ও যেন এই সুদূরাই ছেড়ে পালায় বলবে সুদূরাইতে ভূমিকম্প হচ্ছে এইরকম আওয়াজ দেন নারী দেখবে আরে বাঘের বাচ্চা ঝেড়ে মারে নারী দেখবে নারী দেখবে দাদা পীরের হক সিলসিলা দাদা পীরের হক সিলসিলা আল কুরআনের আলো আল্লাহ হাদিসের আলো মুসলিম আমার নাম কোরআন আমার চাল নামাজ আমার গাড়ি জান্নাত আমার বাড়ি সুবহানাল্লাহ বলে
আপনাদের সুবহানাল্লাহ জানে একটু টক টক লাগছে, মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আমার রব, নবী আমার সব, ইসলাম আমার ধর্ম, ইবাদাতই আমার কর্ম। এইবার এমন আওয়াজ দেন, শালা অমিত শাহ টাগলা মালটা চেনেন? হ্যাঁ, ও কুকুর ডেকে ডেকে মরবে আল্লাহর কি রে বাপ। এমন আওয়াজ দেন ও চোখ হলুদ হয়ে যাক। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে সুদূর আইটির মুসলমানদের পাওয়ার আস একটু আলোচনা করা যাবে, সামনে চলে। ঠিক তারপরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আয় আব্বা, যিনি মা আমেনার নয়নের মণি, আব্দুল্লাহর লাল, আরবের দুলাল, যিনি মেষে রাখাল, যিনি শামসুদ্দোহা বদরুদ্দোজা, যিনি দাঁড়ালে পৃথিবীটা হয় চঞ্চল, যিনি বসিলে অবনী হয় স্থির, যিনি হাসিলে জান্নাত শোভা পায়। সুবহানাল্লাহ বলবে। আচ্ছা আব্বা, আমার মুস্তাফা যদি না হাসতো জান্নাতের কোনো মর্যাদা থাকতো? শোনেন, যে নবীর পেচ্ছাপ পাক, যে নবীর পায়খানা পাক, যে নবীর রক্ত পাক, যে নবীর ঘাম পাক, যে নবীর কোনো ছায়া ছিল না, যে নবী হ্যাঁ বললে হালাল হয়। সুবহানাল্লাহ বলবে। আচ্ছা আব্বা, আমার নবী হ্যাঁ বললে হালাল হয়, আমার হাবিব না বললে হারাম হয়। আমার রাসূলুল্লাহ আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকরো হয়ে যায়। আমার হাবিবুল্লাহ পা বাড়ালে আল্লাহর আরশ আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলে। আরে যে নবী হাসিলে জান্নাত শোভা পায়, যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায়। যার দয়াময় করুণার অবতার, মানবতার জ্বলন্ত ভাস্কর, বিশ্ব নবী, বিশ্ব রবি, বিশ্ব প্রফেসর, বিশ্ব প্রিন্সিপাল, প্রেম ও করুণার মুক্ত ছবি, আহাদারে মদিনা, দুলহায়ে মদিনা, ইমামুল মুরসালিন, খাতামান নবিয়্যিন, শাফিয়ে মুজনবিন, মুফাক্কিরে মওজুদান, জনমন ধন্য, জগজন মন্দ, বিশ্ব বরেণ্য, সোনাম ধন্য, মা আমেনার নয়নমণি, মা হালিমার হৃদয় সমূহ, মা খাদিজার প্রিয়তম, হাবিবে নবিবে তাবিবে মুস্তাফা, যিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্ব মানবতার বিশ্বস্ত বন্ধু, মহান শিক্ষক, রহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু। আব্বা, এই যে দরুদ পড়লাম কার উপরে? জোরে বলুন। নবীর উপরে। নবীর উপরে দরুদ পড়লে খুশি হবেন কে? আচ্ছা, প্রথমে একটা কথা জিজ্ঞেস করি, এই যে দরুদ পড়া নবীর উপরে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল না মুস্তাহাব? বলে। এই ভাঙড় এলাকায় যত জলসা হয়, আমার মনে হয় না তো পশ্চিম বাংলার কোন জায়গায় এত জলসা। এখানে জলসা শুনে শুনে ফেরেশতারা নেকি লিখে লিখে জব্দ হয়ে যাবে। তাল আল্লাহর কি রে বাবা, কত নেকি লিখ সেটা জব্দ হয়ে যাবে। হ্যাঁ না, এত বছর ওয়াজ শুনে সবেন শিখে যে দরুদ পড়া ওয়াজিব, কবে শিখবেন? মরে গেলি? ফরজ কার বলে? আরে বলবেন তো, 70 বছর ওয়াজ শুনছেন। ওয়াজিব কার বলে? সুন্নত কার বলে? আজ পর্যন্ত আমরা শিখতে পারিনি। তার মানে ওয়াজ শুনবো, কথা বুঝলেন? ওয়াজ শুনে কুচে দেবো। আমি কারিমুল্লাহ এই ভাঙড়ের মাটিতে দাঁড়িয়ে আইতিস চ্যালেঞ্জ খুব দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, হে মুসলমান,
কান খুলে শুনে নাও, সোনার নাম যদি ঈমান হতো, জানার নাম যদি ঈমান হতো, জলসা সোনার নাম যদি ঈমান হতো, আবু জেহেল পৃথিবীর সবথেকে বড় ঈমানদার। ইয়েস, কোন দুধ খাওয়া মায়ের লাল যদি থাকে, মায়ের স্তনের দুধ যদি খেয়ে থাকে, যেটা বুঝতে পারবেন না সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবেন। আর যদি পাউডারের দুধে মানুষ হয়, পিছনে কাল সকালে মুনাফিকি করবে, মুনাফিকের বাচ্চার মতো লাভাবে। আরে সোনার নাম যদি ঈমান হতো, জানার নাম যদি ঈমান হতো, জলসা সোনার নাম যদি ঈমান হতো, আবু লাহাব পৃথিবীর সব থেকে বড় ঈমানদার, আবু লাহাবের থেকে বড় ঈমানদার পৃথিবী থেকে। যার নিজের ভাইপো বিশ্ব নবী, যাদের ঘরে নবী জন্মগ্রহণ করে, আবু জেহেল 100% জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, এতে কোনো সন্দেহ নেই। মানতো না। আমি মুসলমানের ছানা, আমিও জানি নামাজ না পড়লি গুনাহ হবে, পড়ি তুবড়ে গেছে, বলো পড়ি না। আবু জেহেল আর আমার মধ্যে পার্থক্য আছে? কথা বলে না, এই কথা বললি তো আমি খারাপ। আবু লাহাব 100% জানতো মুহাম্মদ আল্লাহ, শুধু জানতো না, আল্লাহর নবীর মুখে কোরআন শুনতো। কতক্ষণ? 5 মিনিট না, সারা রাত। কবে? একবার না, প্রতিদিন। ও যন্ত্র সেরেছে, কথা বলে না। ও জানতো মুহাম্মদ আল্লাহর নবী, আমার ভাইপো যে আল্লাহর পয়গম্বর, এতে সন্দেহ নেই। কিন্তু মানতো, জোরে বলো না। আমি মুসলমানের ছানা, আমি জানি নামাজ না পড়লে গুনাহ হবে, মদ খাওয়া হারাম, সুদ খাওয়া হারাম, বন্ধন লোন, গ্রুপ লোন আরাম। মুসলমানের ছানারা বাংলা কবে বুঝবে, অঙ্ক কবে শিখবে? রমজানের মতো পবিত্র ইবাদত রমজানের রোজা রেখেছে, আর মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা মাগরিবের সময় ইফতার করছে ফলমূল গুলো কেনা বন্ধন লোনের টাকায়। মানে নানির কবর কোথায় আর কাঁদতো তো কোথায়, বুঝতে পারছি না। ইমাম মাওলানারা মৌলবীরা কেবজে কেবজে গালতে ধোঁয়া তুলে দিচ্ছে, সুদ খাওয়া হারাম, বন্ধন লোনের, গ্রুপ লোনের টাকা খাওয়া। রাসূলুল্লাহ বলেছে সুদের সব থেকে বড় গুনাহ আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, আর ছোট গুনাহ আপন মায়ের সাথে জেনা করা। আজ বাংলার মুসলমান, আজ ভাঙড়ের মুসলমান, আজ ভারতের মুসলমান, আজ ভাঙড়ের মুসলমান, আজ বাংলার মুসলমান, এরা বলে মায়ের সাথে জেনা করা হয় হোক, মায়ের সাথে ব্যভিচারী করা হয় হোক, তবু বন্ধন খাওয়া ছাড়বো না, গ্রুপ লোন খাওয়া ছাড়বো না। এদের মাথায় বিনা মেঘে বজ্রাঘাত পড়বে না, তা কোন জাতির মাথায় পড়বে? বন্ধন লোনের টাকা খাওয়া ছাড়তে পারলে না। ওই জন্য তো আমি বলি, জলসায় যারা বসে কাঁদে, আমার মনে হয় চেবড়ে সোজা করে আল্লাহর সঙ্গে চিটিংবাজি করছো, বিয়াদব। বন্ধন লোনের টাকা ছাড়তে পারলে না। রাসূল বললেন যারা গ্রুপ লোন, বন্ধন লোন, সুদের সঙ্গে যুক্ত, ছোট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। আরে যে মা 10 মাস 10 দিন পেটে রাখলো, প্রসব বেদনায় ছটফট করলো, যে মা এক টুকরো হাসি বলাবার জন্য তার 10 হাত শাড়ি রক্তের বন্যা বইয়ে দিল। আব্দুল্লাহর বাবা মুহাম্মদ, মদিনার কামলিওয়ালা নবী, বিশ্ব নবী মুস্তাফা জানে রহমত, পৃথিবীর সত্য সাংবাদিক আব্দুল্লাহর বাবা মদিনার পার্লামেন্টে দাঁড়িয়ে বললেন, হে ভাঙড়ের মুসলমান, আমি আমেনার নয়নের মণি, নয়নের পুতুলি, আমি আমেনার রক্তপিণ্ড, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা সুদ খায়, সুদের সব থেকে ছোট গুনাহ আপন মায়ের সাথে জেনা করা। এ মুসলমানের ছানারা, এ মুসলমানের বাচ্চারা, এরা নিজের মায়ের সাথে জেনা করা হয় হোক, তমু লোনের টাকা কথা বলে না, ছাড়বো না। এরা মুসলমানের ছানা না, কাউরার ছানা, যারা মার সাথে জেনা করা হয় হোক, কিন্তু সুদ খাওয়া ছাড়বো না। এরা মুসলমানের ছানা না, খ্রিস্টানের ছানা।